নমস্কার। আজকের আলোচনার বিষয় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস আর যে কদিন বাকি রয়েছে সেই কদিনটা সেই জাতক জাতিকার কেমন যেতে পারে, কেমন যাবে শরীর স্বাস্থ্য, কেমন যাবে বিবাহিত জীবন, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা কিন্তু করব। তার আগে আমরা জানবো যে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা কি সবসময় যে কোনো জিনিসটা লিড করতে ভালোবাসে, পরিচালনা করতে ভালোবাসে। যে কোনো সংস্থার কিন্তু এরা প্রধান হওয়ার সম্ভাবনা, বা এরা প্রধান হলে তবেই গিয়ে সেই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। এরা রাজা কি রাজা চায় অপর মানুষের সমস্যার সমাধান করবে, তার যে রাজ্যবাসীরা যেন সবাই যেন তার কাছে সমস্যা নিয়ে যায়, রাজা সমস্যার সমাধান করে দিতে পারার ক্ষমতা রয়েছে। এবং রাজা সবসময় সম্মান চায়, সে রাজকীয় সম্মান যেন সবাইকার কাছ থেকে যেন পেতে পারে, এবং তাকে কখনোই পদদলিত বা তাকে কখনোই অন্য কারো আন্ডারে কাজ করানো সিংহ রাশির সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুবই কিন্তু কঠিন হয়ে পড়ে। এরা কিন্তু অপরের আন্ডারে, অপরের অধীনে সে কাজ কর্ম যদিও করে থাকেন, কিন্তু এরা স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু করেন না মোটেও। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের যে কোনো জায়গায় কারো আন্ডারে থেকে কাজ এদের কিন্তু হবে না। এরা কিন্তু যদি নিজে কোনো কাজ যদি লিড করতে পারে, নিজে যদি কোনো কাজ ভালোভাবে তার প্রধান হয়ে থাকে, সর্বা প্রধান যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই কাজটা এরা কিন্তু করতে পারে। তো সেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসের রাশিফল জানার আগে জানবো অবশ্যই আমি শ্রী তপেশ শাস্ত্রী। আপনারা এই রাশিফল শুনবেন এবং জীবনের সঙ্গে কতটা মিলছে সেটা মেলাবেন। তার ভিত্তিতে যদি মনে হয় আপনি চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের যদি শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে হয়, তাহলে লগ্ন বা রাশির উপরে কি এখন কেতু গ্রহের অবস্থা। সিংহ রাশি বা সিংহ লগ্নের রাশি মানে উপর এখন কেতুর অবস্থান, তাহলে কেতু কি এটা চাপা স্বভাবের গ্রহ। তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজন নিজেকে যেভাবে প্রকাশ করতে চায় সেইভাবে কিন্তু প্রকাশ কিন্তু করতে পারবে না। তার কারণ তার লগ্ন বা রাশির উপরে কি রয়েছে, কেতু গ্রহ অবস্থান করে রয়েছে। তাহলে সে নিজেকে প্রকাশ করতে পারবে না। তো সে নিজেকে না প্রকাশ করা মানে কি, তার জীবনে যতটা উন্নতি হওয়ার কথা ততটা কিন্তু উন্নতি কিন্তু কোনো মতেই হবে না। এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের ঘরে কেতুর অবস্থান, তাহলে এদের যে পিতা মাতা মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক জাতিকার যে পিতা মাতা, তারা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমে পড়তে পারে বা তাদের কোনো বিপদ আপদ দেখা দিতে পারে গুরুজনদের। আর লগ্নপতি কোথায় অবস্থান করছে, সে কিন্তু সপ্তম স্থানে অবস্থান করছে, ষষ্ঠ ঘরে অবস্থান করছে। লগ্নপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কিছুদিন পরে সপ্তমে চলে যাবে। তো যতদিন ষষ্ঠে অবস্থান করছে ততদিন আপাতত আরো 5-7 দিন কিন্তু রোগ ভোগে ভোগার সম্ভাবনা, শত্রুতায় ভোগার সম্ভাবনা, শত্রু দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা, রোগ ভোগে পীড়িত হওয়ার সম্ভাবনা। তাহলে শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে কিন্তু হয়ে গেল। তাদের সম্মান রিলেটেড ব্যাপারেও কিন্তু আঘাত পড়তে পারে। আবার যদি অর্থ নিয়ে যদি কথা বলতে হয়, যদি অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, তাহলে দ্বিতীয় ঘরের অধিপতিকে, দ্বিতীয় ঘরের অধিপতি বুধ, সে বর্তমানে সপ্তম স্থানে রাহু যুক্ত এবং শুক্র যুক্ত। শুক্র হচ্ছে তৃতীয় পতি এবং দশম পতি। তাহলে তৃতীয় পতি হাতের কাজ কারবার করে প্রচুর অর্থ আসতে পারে, শিল্পকর্মে প্রচুর অর্থ আসতে পারে, যে কোনো কাজ করে প্রচুর অর্থ আসতে পারে। দ্বিতীয় পতি এই সময় সপ্তম, ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ আসতে পারে। যাদের বিশেষ করে কুটির শিল্প রিলেটেড ব্যবসা বা শিল্প রিলেটেড ব্যবসা, হ্যাঁ, তাদের প্রচুর অর্থ আসার সম্ভব। যারা বড় বড় ইন্ডাস্ট্রি মালিক রয়েছেন, যারা বড় বড় কোনো কলকারখানা, বড় কারখানা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর কিন্তু অর্থ আসবে, ব্যবসা থেকে অর্থ আসবে।
এবং আবার ব্যবসা কার্যেও অর্থ লাগাতে পারে, স্বামী বা স্ত্রীর কাছেও অর্থ, জাতক হলে তার স্ত্রীর কাছে, জাতিকা হলে তার স্বামীকে অর্থ দিতে পারে এই সময়, এরা ব্যবসার কারণেও দিতে পারে। তাহলে অর্থের জায়গা খুব একটা খারাপ দেখছি না। কথাবার্তাও ব্যবসায়ী কথাবার্তা হবে, একদম কথাবার্তার দিকেও সব ঠিকঠাক থাকবে। খাওয়া দাওয়া ব্যবসার জায়গায় অর্ধেক দিন খাওয়া দাওয়া করতে পারে, এতটাই ব্যবসা নিয়ে ব্যস্ত যে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না, ব্যবসার জায়গাতে হোটেল ফোটেল দেখে খেয়ে নিতে হচ্ছে, অথবা বাড়ি থেকে খাওয়ার ব্যবসার জায়গায় যাচ্ছে, ওখান থেকে বসে খাওয়ার দাওয়ার খাচ্ছে। তৃতীয় এবার ভাই বোন পরিবেশের সঙ্গে যদি সম্পর্ক আলোচনা করতে হয়, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যদি আলোচনা করতে হয়, তাহলে তৃতীয় চন্দ্র দ্বাদশপতি তৃতীয় বাইরের কোনো মহিলা আপনার কিন্তু পরিবেশে আশেপাশে দেখা দিতে পারে। আর হচ্ছে আপনার সেটা সব সময় নয়, দু এক দিনের জন্য। আর তৃতীয় পতি আপনার শুক্র, সেটা হচ্ছে আপনার সপ্তম স্থানে আছে। পরিবেশের মানুষজনরা আপনার স্ত্রীর সঙ্গে ভালো যোগাযোগ রাখতে পারে, পরিবেশের মানুষদের সহযোগিতায় কোনো ব্যবসা বাণিজ্যে সফলতা পেতে পারেন, ভাই বোনের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যে সফলতা পেতে পারেন, দুর্দান্ত ব্যাপার রয়েছে। এবার ছেলে মেয়েদের শিক্ষা ফিক্ষা, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের চতুর্থ পতি, তাদের পড়াশোনা নিয়ে বলবো, শিক্ষা নিয়ে বলবো, মাতৃ সুখ, বাড়ি সুখ, গৃহ সুখ। তাহলে চতুর্থ পতি হচ্ছে আপনার মঙ্গল, সেই মঙ্গল বর্তমানে ষষ্ঠে কিন্তু তুঙ্গস্থ অবস্থা, ষষ্ঠে তুঙ্গস্থ, চতুর্থপতি ষষ্ঠে। এবার চতুর্থপতি ষষ্ঠে তুঙ্গস্থ, নাহলে তাহলে চতুর্থপতি ষষ্ঠে তুঙ্গস্থ হয়ে যাওয়া মানে তাহলে পড়াশোনা ক্ষেত্রে বড় ধরনের বাধা চলছে, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে বড় ধরনের বাধা চলছে, জমি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে বড় ধরনের বাধা চলছে, গৃহ সুখ শান্তির ক্ষেত্রেও বড় ধরনের বাধা চলছে। কারণ ষষ্ঠ হচ্ছে খারাপ জায়গা, এই খারাপ জায়গায় তুঙ্গস্থ হয়ে আরো অশুভ ফল প্রদান করতেছে, আরো বড় ধরনের সমস্যা প্রদান করতেছে। বন্ধু বান্ধবরা শত্রু হয়ে যেতে পারে, মায়ের রোগ ভোগ হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা প্রবলেম হতে পারে। এবার হচ্ছে পঞ্চম হচ্ছে প্রেম, সফলতা, সাকসেসের জায়গা, ভালো নাম্বার প্রাপ্তির জায়গা। সেই পঞ্চমের অধিপতিকে বৃহস্পতি, এই পঞ্চম পতি কিন্তু একাদশে আছে, এটা কিন্তু খুব ভালো। যে কোনো প্রেমে সফলতা, ভালো নাম্বার প্রাপ্তি, পরীক্ষা দিলে এই সময় কোনো কম্পিটিশন মূলক যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষাতে কিন্তু এই সময় সফলতা, পড়াশোনা না করেও, পড়াশোনায় বাধা পেয়েও কিন্তু সেই ট্যালেন্ট দেখিয়ে তার মেধা বুদ্ধির দ্বারা কিন্তু সে কিন্তু পরীক্ষায় সফলতা মিলে যেতে পারে, তার কারণ পঞ্চমপতি একাদশে। প্রেমিক থেকে লাভ, প্রেমিকা থেকে লাভ, ভালো প্রেম প্রাপ্তি, এইসবও কিন্তু হওয়ার সম্ভব। তারপরে মেধা বুদ্ধি খাটিয়ে আয় রোজগার প্রাপ্তিও হওয়ার সম্ভাবনা, সন্তান আয় রোজগার করে এনে দিতে পারে, সন্তান নতুন ভাবে আয় রোজগার করতে পারে, মেয়ে জামাই আপনাকে আয় রোজগারে সহযোগিতা করতে পারে, বড় জেঠু বা বড় দাদা আপনাকে আয় রোজগারে সহযোগিতা করতে পারে, খুব ভালো আছে। চতুর্থপতি পঞ্চমপতি হয়ে গেল, প্রেম, সফলতা, সাকসেস সমস্ত কিছু। এবার ষষ্ঠ রোগ ভোগের জায়গায়, মামলা মোকদ্দমার জায়গায় লগ্নপতি নিজে বসে আছে, মামলা মোকদ্দমার রোগ ভোগ নেবে বলে আপাতত আরো 5-6 দিন এইভাবে অবস্থান করছে। সঙ্গে মঙ্গল অবস্থান করছে কে? চতুর্থপতি। আর নবম হচ্ছে ভাগ্যের অধিপতি, সেই ভাগ্যের অধিপতি ষষ্ঠে আছে মানে কি ভাগ্যও আপনাকে কিন্তু সাপোর্ট করবে না, ভাগ্যও আপনাকে ফাঁদে ফেলে দিতে চেষ্টা করবে, ভাগ্য উন্নতিও আপনার কিন্তু এই সময় কিন্তু হবে না। তাহলে কি হয়ে গেল? ষষ্ঠের অধিপতি হয়ে গেল, সে কিন্তু চলে গেছে। ষষ্ঠপতি কোথায় গেছে? ষষ্ঠপতি হচ্ছে আপনার অষ্টমে আছে, কিন্তু শত্রু আপনার পিছনে রাখলো। ষষ্ঠ হচ্ছে শত্রু, সে অষ্টমে চলে গেছে মৃত্যুর জায়গায়। তাহলে শত্রু আপনার কিছুদিন পিছনে লাগলে তাকে আবার উধাও হয়ে যেতে দেখে, হয় সে মরে গেছে, নয় সে চলে গেছে, নয় সে এমন অবস্থায় পড়ে গেছে যে আর সে শত্রুতা করতে পারছে না, এইসব দিক থেকে ভালো। আর হচ্ছে ষষ্ঠপতি যেহেতু অষ্টমে আছে, অনেক বড় বড় রোগ ভোগ থেকে কিন্তু আপনি সেরে ওঠার সম্ভব, এটা কিন্তু ভালো হলো। এবার
সপ্তমপতি, সপ্তমে কিন্তু রাহু বুধ শুক্র, আর সপ্তমপতি নিজে অষ্টম। তাহলে এত ভালো ব্যবসা চলবে বলতেছি, ব্যবসা থেকে অন্য ব্যবসাতে সফলতা, ব্যবসার জন্য মন প্রাণ ঢেলে দেবে, তার কারণ অর্থ ঢেলে দেবে। সব থেকে মন প্রাণের থেকে দূরে বড় কথা হচ্ছে অর্থ ঢেলে দেবে। আর এখানে ওই সপ্তমে রাহু বসিয়া, তো বড় বড় বিগ বিগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো। এবার যেসব ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কারণ সপ্তমপতি অষ্টমের জায়গায় আছে। ব্যবসা ক্ষেত্রে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি চলছে ভালো, কিন্তু ব্যবসা ক্ষেত্রে এমন একটা দুর্ঘটনা, কেউ একটা শ্রমিক একটা কোনো দুর্ঘটনায় পড়ে গেল, বা শ্রমিক কোনো ক্ষতি হয়ে গেল, মারা গেল, এরকম কিন্তু ব্যাপার কিন্তু আসতে পারে। আর সপ্তমপতি অষ্টমে যারা ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত, বা যারা অনলাইন রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত নয়, তাদের ক্ষেত্রে কিন্তু বিপুল রকম, যতটা ভালো হওয়ার কথা বলছি ততটা ভালো না হওয়ার সম্ভাবনা। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহিত জীবনে যে খুব ভালো যাবে তাও নয়, কারণ সপ্তমপতি সে নিজেই অষ্টমে, আর সপ্তমে অনেকগুলো গ্রহ, শুক্র বুধ রাহু আর লগ্নে তো কেতু। এই সময় বিবাহিত জীবনে প্রবল কিন্তু সমস্যা এনে দিতে পারে। বিবাহিত জীবনে সব থেকে খারাপ সময় এনে দিতে পারে, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত এনে দিতে। আবার যাদের সপ্তমপতি এই সময় শুভ নয়, অশুভ, ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে আছে, বা ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতি দ্বারা পীড়িত, তাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই সময় চরম খারাপ পরিস্থিতি হতে পারে তাদের বিবাহিত জীবনের। আর যাদের ব্যবসা ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হচ্ছে না, তাদের বিবাহ ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা ভীষণ কম। তাহলে বোঝা গেল এই হচ্ছে ব্যাপার। সপ্তমপতি থেকে সাবধান, বিবাহের ব্যাপারে কোনো গোলমাল হলেই আপনার কিন্তু সেই জায়গায় অবশ্যই দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করা উচিত, সঠিক বিচার করে, তবেই গিয়ে সমস্যার সমাধান সম্ভব। অষ্টমে শনি, অষ্টমে শনি মানে কি, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের শনির ধাইয়া চলছে। তাহলে শনির যদি ধাইয়া চলে, তার মানে মোটেও সময়টা কিন্তু ভালো না, মোটেও সময়টা ভালো না। সিংহ রাশির শনি অষ্টমে, ষষ্ঠপতি সপ্তমপতি হচ্ছে অষ্টম, তো অষ্টম স্থানে থেকে কিন্তু শনির কিন্তু দ্বিতীয় দৃষ্টি, কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানে, অর্থের স্থানে পড়ছে। তাহলে অনেক অর্থ টাকা পয়সা কিন্তু আপনার আটকে যাবে, সহজে কিন্তু আসবে না, অর্থনৈতিক দিক থেকে খুবই সমস্যার সম্মুখীন করে তুলবে। শনি হচ্ছে আপনার দ্বিতীয় কিন্তু দৃষ্টি প্রদান করছে, আর আপনার দ্বিতীয় পতি সপ্তমে আছে। অর্থ ব্যবসাতে ইনভেস্ট করতে থাকবেন শুধু, কিন্তু আপনার ব্যবসা থেকে সেইভাবে বেনিফিট না হতে পারে, যদি সপ্তমপতি আপনার শুভ না, খুব সমস্যার মধ্যে পড়ে যাবে। অষ্টমে আপনার শনি আপনার হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, চোট আঘাত হঠাৎ করে লাগিয়ে দিতে পারে। অষ্টমে শনি আপনাকে হঠাৎ করে মামলা মোকদ্দমা, জেল, জরিমানা, বিভিন্ন ধরনের কষ্ট ইত্যাদিতে ফাঁসিয়ে দিতে পারে। অর্শ, ফেস চুলার মতো রোগ ভোগও আপনার এনে দিতে পারে। হঠাৎ করে কোনো অপারেশনও করে দিতে পারে। শনি অষ্টমে আপনার অবস্থান করছে, আর নবম পতি আপনার কিন্তু এই সময় ষষ্ঠে আছে, মানে ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে না, ভাগ্য আপনাকে সাথ দেবে না। তাহলে ভাগ্যের কথা বলে হয়ে গেল, ভাগ্যও কিন্তু আপনাকে এখন সাথ দিচ্ছে না। আবার কর্মের ব্যাপার, দশমপতি হচ্ছে কর্মের অধিপতি, দশমপতি হচ্ছে কর্মের যেহেতু অধিপতি, সেই দশমপতি শুক্র আপনার কোথায় আছে, সপ্তম স্থান। তাহলে ব্যবসায়ীমূলক কর্ম বা ব্যবসার জায়গায় যারা কাজকর্ম করে, বা ব্যবসার বিজনেস সংযুক্ত কর্ম, তাদের জন্য খুবই ভালো হবে। এবার হচ্ছে চাকরি বাকরি। চাকরি বাকরি দেখুন, চাকরি বাকরি হচ্ছে রবি আর মঙ্গল, চতুর্থপতি নবমপতি, সে ষষ্ঠে আছে, কিন্তু লগ্নপতি ষষ্ঠে। চাকরি প্রাপ্তির ইচ্ছা থাকবে প্রচুর, এবং সরকারি চাকরি প্রাপ্তির হয়তো চান্সও আসবে, কিন্তু সেই চাকরিটা প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য আপনাকে সাথ দেবে না। তো যাদের ভাগ্যপতি ভালো আছে জন্মছকে খুব, তাদেরকে তো সাথ দিতেই হবে। আর তাদেরকে সাথ দেওয়া মানে কি, তারা অতি অবশ্যই তারা পেয়ে যাবে।
আর যাদের ভাগ্যপতি ডিস্টার্ব বা ভাগ্যপতি পীড়িত, ভাগ্যপতি মানে পীড়িত মানে নবমপতি, নবমপতিকে মঙ্গল, যাদের জন্মছকে মঙ্গল পীড়িত, মঙ্গল ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে আছে, অথবা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা পীড়িত, অথবা নিচস্থ, অথবা মঙ্গলের আগে আগে এবং মঙ্গলের পিছনে, মঙ্গলের মানে সামনের ঘরে এবং মঙ্গলের পিছনের ঘরে যদি কোনো অশুভ, দুটোই মঙ্গলের শত্রু গ্রহ বা দুটোই অশুভ গ্রহ যদি বসে থাকে, তাহলে কিন্তু আপনার এই সময় চাকরি ক্ষেত্রে আটকাবেই আটকাবে। এবার দশমপতি কর্মের জায়গা, তো আপনার কর্মের অধিপতি হচ্ছে শুক্র, শুক্র সপ্তমে আছে, কিন্তু যারা ব্যবসার জায়গা, ব্যবসা রিলেটেড কর্ম, ব্যবসায়ী সংযুক্ত কর্ম, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা কিন্তু হবে না। একাদশে বৃহস্পতি ও পঞ্চমপতি একাদশে, অষ্টমপতিও বৃহস্পতি একাদশে, তবে পঞ্চমপতি হিসাবে মিত্র গ্রহ হিসাবে বৃহস্পতি ভীষণ শুভ। তো এই সময় জাতক জাতিকাদের অনেক কিছুতে সফলতা প্রদান করবে, সাকসেস প্রদান করবে। বিশেষ ক্ষেত্রে বৃহস্পতি যেসব জায়গায় একাদশ স্থানে বসে থেকে দৃষ্টি দিচ্ছে, কোথায় তৃতীয় স্থানে, যদি হাতের কোনো কাজকর্ম শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাঁতের ক্ষেত্রে ছাপাখানা, লেখালেখি, গান, নাচ, সেই সব যুক্ত থাকেন, তাহলে খুবই ভালো হবে। আপনার যেহেতু তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, এর পরের দৃষ্টি পঞ্চম স্থানে, সন্তানের জায়গায় উন্নতি, সন্তান সফলতা, সন্তানের মেদ বৃদ্ধি, সন্তানের সাকসেস, সন্তানকে যে কোনো অসুবিধা থেকে বাঁচানোর চেষ্টা করবে, বৃহস্পতির দৃষ্টি আছে মানে। আর আপনাকেও কিছু না কিছু সফলতা দেবে। যাদের সন্তান প্রাপ্তি হয়নি, তাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো। আর দৃষ্টি আছে কোথায়? সপ্তমে, পঞ্চমপতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, প্রেম করে বিবাহের ক্ষেত্রে ভীষণ ভালো সময়, প্রেম করে বিবাহ হয়ে যেতে পারে, বা যারা প্রেম করলো এই সময় তাদের প্রেমটা বিবাহতে পর্যবসিত হতে পারে, এই জায়গায় দেখা দিচ্ছে। তো খুবই ভালো সময়, খুবই ভালো বলা যেতে পারে। একাদশে পঞ্চমপতি একাদশে। এবার দ্বাদশপতি, দ্বাদশপতি তো এনাদের চন্দ্র, 2.5 দিন অন্তর পরিবর্তন হয়। তো দ্বাদশপতি হিসাবে যা ফল, সে তো 2.5 দিন অন্তর পরিবর্তন হতে থাকবে, ও নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। সার্বিকভাবে কিন্তু একাদশে বৃহস্পতি থেকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই সময় ভীষণ একটা ভালো সময়, শুভ সময়, অনেক কিছুতে সফলতা, সাকসেস। কিন্তু লগ্নে কেতুটা থেকে যতটা সাকসেস প্রাপ্তি ততটা হয়তো পেতে দেবে না। এবং যাদের জন্মছকে কেতু গ্রহ পীড়িত, তাদের এই সময় ভীষণ ভীষণ সমস্যার সম্মুখীন হতে পারে, তাদের ঝুটঝামেলার সম্মুখীন হতে পারে। তো এই জন্য তাদেরকে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু তাদের জন্য ভালো হবে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনার জীবনের সঙ্গে কতটা মিলল সেটা অতি অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।